এই জায়গাটা দেখো, এখানে লেখা রয়েছে আল্লাহর দান মৌমাছির বাড়ি। তার মানে কি, তাহলে এই বাড়িটা কি মৌমাছির বাড়ি? সেটাই মনে হচ্ছে। এই বাড়ির ভিতরে কি রয়েছে আমি একটু এই যে আস্তে আস্তে প্রবেশ করছি আপনাদেরকে। এই যে আমি দেখাচ্ছি, এই ঢুকে গেছি, সবেমাত্র গেটটা পার হয়ে ঢুকলাম। এই জায়গা দেখুন, এই দেখুন মৌমাছির বাড়ি কেন নামকরণ করা হয়েছে। কত বড় চাক, এই যে দেখুন, এই একটা, এই পাশে একটা, ওপাশে একটা রয়েছে না, একদম গেটের সাথে, ওই যে ওই পাশে, ওই যে ওই পাশে একটা রয়েছে। এই যে মৌমাছির এখানে আমরা 3টে চাক দেখলাম। আমরা যদি একটু আস্তে আস্তে এই দিকে আসি, দেখুন এখানে কতগুলো চাক, 1 2 3 4টে, এখানে 4টে চাক রয়েছে। মৌমাছির বাড়ি নামকরণ করা হয়েছে, একেবারেই যথার্থ নামকরণ। এই মৌমাছির কতগুলো চাক রয়েছে, 8টা চাক রয়েছে এই বাড়িতে। এই হীরা আপা এই চাকগুলো দেখভাল করে থাকেন এবং প্রাকৃতিক ভাবেই এই হীরা আপার বাড়িতে এই মৌমাছি বাসা বেঁধেছে। এই যে আমার পিছনে যে চাক দেখছেন, এখান থেকে হীরা আপা প্রতি বছর একেবারে অর্গানিক মধু বিক্রি করে মোটা অঙ্কের টাকা লাভবান হয়ে থাকেন, মোটা অঙ্কের টাকা তিনি উপার্জন করে থাকেন। এই মৌমাছি চাকগুলো আসলে কিভাবে গড়ে উঠলো আপনার বাড়িতে আপা? এটা আমি বলতে পারবো না। বাড়ি করার পরের থেকে আমি এই মৌমাছির চাকি কিনে চাক বাঁধে। তবে কত বছর হচ্ছে? প্রায় 17-18 বছর। 17-18 বছর। সারা বছরই থাকে আপা আপনার বাড়িতে এই চাক? না, 6 মাস থাকবে না। ওরাও অক্টোবর থেকে শুরু হয় আসা, আর জুন জুলাই মাসে চলে যায়। 6 মাস থাকবে। তো এই 6 মাসে কি আপনার মধু ভাঙা হয় তো চাক থেকে? হ্যাঁ, মধু ভাঙে। নিজেই ভাঙেন? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু এই পাশটায় আসি আপা। এই যে এখানেও তো আপনার, এখানে তো 4টে চাক, তাই না? এই চাকটার মধু কবে ভেঙেছে আপনি সর্বশেষ? এটা আজকে সকালবেলা ভাঙেছি। আজকে সকালে ভাঙা হলো? হ্যাঁ, সকালে ভোরে ফরজের নামাজ পড়ে ভাঙতে। আর প্রতিবেশী যারা এই চাক দেখবার জন্য আসে, মৌমাছিতে কামড়ে দেয় এরকম কোনো কিছু না তো? না না, কামড়ায় না। আর হীরামণি আপা এই চাকে হাত দিচ্ছে, মানে মৌমাছিগুলো মনে হচ্ছে নিজের একেবারে লালন পালন করা, তাই না আপা? হ্যাঁ। আচ্ছা, এদের খেতে দিয়া টিয়া এরকম কোনো বিষয় আছে নাকি আপা? না, এদের খাওয়া দাওয়া কিছু দিন না। মানে ওই মাঠে যে ফুল ফোটে, সরিষা বা অন্যান্য যে ফুল, সেই ফুল থেকে মধু সংগ্রহ করে, তাই না? বেচারাও যেটা হয় মাঠ থেকে যেটা নিয়ে আসে ওরা, সেইটাই মধু। আচ্ছা, এই বছর আপনার এই যে বাড়িতে যে 8টা চাক, তাই তো? 8টা চাক থেকে কত টাকার মধু বিক্রি হতে পারে আনুমানিক? 8টা চাক থেকে আপনার এবছরে তাও 1.5 লাখ টাকা বিক্রি হবে। 1.5 লাখ টাকা বিক্রি হবে। কতদিন পর পর এই চাক থেকে মধু ভাঙেন আপনি আপা? ওই চাকের উপরে দেখা, এই যে আজকে কাটিছি, এখান থেকে দেখেন খালি দেখা যাচ্ছে, এইটুক পূরণ যাই হয়ে যাবে, সে আবার কাটতে হবে। আচ্ছা, যখন চাকে মধু বেশি জমা হয়েছে, যে কাটার উপযুক্ত, এটা কিভাবে আপনারা বুঝতে পারেন? আমি আবার ওই পাট কাটিয়ে দিই, ওর ভিতরে কাটিয়ে দিই, আস্তে করে কাটিয়ে দিয়ে দেখি যে মধু আইস কিনা, দেখে তারপর কাটি। নিজেই ভয়টাই করে না? আচ্ছা, এইদিকে আসেন না, এখানে হচ্ছে যে আপনার এটা কি বলে, এটা সানসেটের ভিতরে একেবারে এটা রান্নার জায়গা, তাই না? না, এটা হচ্ছে ডাইনিং এ। আপনার ডাইনিং এর একটা চাক রয়েছে। আচ্ছা, এই যে আমার হীরামণি আপা দেখেন যে এখন চাকের পাশে দাঁড়িয়ে রয়েছে, কত বড় চাক আর কত যে মৌমাছি, কিন্তু ভয়টা ওইভাবে হীরাপার করে না। আমরা যখন এই গেট দিয়ে ঢুকছি আমাদের কিন্তু মানে ভয় করছিল, কারণ মৌমাছিতে কামড়ে দেয়, কিন্তু হীরাপার কিন্তু বশ মেনে গেছে। আচ্ছা হীরাপা, এই আপনি তো এই মধুটা বিক্রি করে থাকেন, মানে এত মধু তো আসলে পরিবারের লাগে না। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা যদি এই ভিডিও দেখে কেউ মধু কিনতে চায়, তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, একটু বিস্তারিত আমাদের বলেন। আমার ডিস্ট্রিক্ট যশোর, জি, থানা জিয়রগাছা, গ্রাম লক্ষ্মীপুর। আর মোবাইল নম্বরটা যদি ভিডিওতে দর্শকদের বলেন। 01740021009। এই যে দর্শক, হীরামণি আপার মোবাইল নাম্বার শুনলেন এবং তার লোকেশনটাও তিনি কিন্তু বলেছেন, একেবারে অর্গানিক, এখানে তো কোনো ভেজাল নাই, একেবারে অর্গানিক খাঁটি মধু। এটা কিন্তু আমাদের মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই মধু, যেটা আমাদের পবিত্র আল কোরআনে ছুরা রয়েছে, ছুরা নাহল নামে একটা ছুরা রয়েছে। তো এই মৌমাছির এবং মধুর গুরুত্ব রয়েছে বিধায় কিন্তু সেই ছুরাটা নাজিল করা হয়েছে। তো আপনারা কেউ যদি খাঁটি এবং অর্গানিক মধু কিনতে চান, হীরামণি আপা যে মোবাইল নাম্বার বললেন, আমরা স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি, আপনারা ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন, অথবা সরাসরি এখানে এসে আপনারা মধু সংগ্রহ করতে পারবেন।